তামাক কোম্পানিগুলোর সিন্ডিকেট আর ন্যায্য মূল্যের অভাবে দিশেহারা লালমনিরহাটের তামাক চাষিরা দীর্ঘ পরিশ্রম আর অর্থ ব্যয় করে ফলানো তামাকের দাম না পেয়ে ক্ষোভে তা পুড়িয়ে দিচ্ছেন তারা। লোকসানের ভার সইতে না পেরে অনেকে ছাড়ছেন তামাক চাষ। এদিকে তামাক চাষ থেকে বিরত থাকা কৃষকদের প্রণোদনার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি হাট একসময় যা ছিল তামাক বেচাকেনার অন্যতম কেন্দ্র, আজ তা বিষাদ আর হাহাকারের এক মঞ্চ। তামাক কোম্পানিগুলো সিন্ডিকেট করে তামাকের দাম কমিয়ে দেওয়ায় এবং সাধারণ কৃষকদের কার্ড না থাকায় তামাক বিক্রি করতে পারছেন না স্থানীয় চাষিরা। যেটা আমাদের খরচ হয়েছে ওই হিসেবে এখন আমাদের পোষায় না। আজকের পর আমি আর তামাক চাষ করব না, বিসমিল্লাহ। লোকসানের ভার সইতে না পেরে অনেকে তামাক চাষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে এক কৃষকের ব্যতিক্রমী শপথ নজর কেড়েছে সবার। 51টি মসজিদের পানি দিয়ে গোসল করে আমৃত্যু তামাক চাষ না করার ঘোষণা দিয়েছেন। পারতেছি না হাটে মনে করো তামাক বিক্রি করতে, পারতেছি না কোম্পানিতে মনে করো তামাক দিতে। এদিকে তামাক চাষ থেকে বিরত থাকা কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার। এই তামাক নিরুৎসাহিত করার জন্য তো ভাই আমরা একবারে গলা ভেঙে শেষ করে দিচ্ছি, কিন্তু কথা তো শোনে না। ঠিক আছে, এখন ঠেলায় পরে হয়তো বলতেছে যে করবো না, এটা একটা ভালো খবর। আমাদের কিছু প্রণোদনা কর্মসূচি আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, ঠিক আছে, এই তামাকের বিকল্প হিসাবে। তো সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা তাদেরকে সেটা আমরা প্রোভাইড করবো। বিকল্প ফসলে যে স্বপ্ন দেখাচ্ছে কৃষি বিভাগ, তা কি সিন্ডিকেটের আগুনে পুড়তে থাকা কৃষকদের ভাগ্য সত্যি বদলাবে, নাকি তা শুধুই আরেকটি কাগজের সান্ত্বনা? লামিয়া তানজির মাহমুদ, RTV।